Hello learners, welcome back to my channel. This is Dev. Today you're going to learn very important topic, phrasal verb. Aজকে আমরা শিখব phrasal verb, right? So, first one, turn down. Turn down এর meaning হচ্ছে to lower the volume or to reduce the sound. শব্দ কমিয়ে দেওয়া, right? যদি কোনো উচ্চ স্বরে থাকে সেটাকে কমিয়ে আনা. For example, the radio or TV is too loud. The radio or television, radio অথবা টেলিভিশন যেটা চলতেছে এটা কি শব্দ অনেক হয়তো আপনি শুনতে পাচ্ছেন না হয়তো আপনাকে সেটা ডিস্টার্ব করতেছে সো radio or TV is too loud, could you turn it down? আপনি কাউকে বলতেছেন যে আমি প্রচুর শব্দ বা অনেক শব্দ সাউন্ডটাকে একটু কমাবেন পোলাইটলি could you টা আমরা সাধারণত পোলাইটলি ক্ষেত্রে মানে বিনীতভাবে তাকে বলছেন যে একটু সাউন্ডটা কমাইতে ওকে টার্ন ডাউনের আরেকটা মিনিং হচ্ছে সেটা হচ্ছে রিফিউজ অর ডিক্লাইন এ রিকোয়েস্ট রিফিউজ অথবা ডিক্লাইন আ রিকোয়েস্ট যে কোনো ধরনের অনুরোধ সেটা প্রত্যাখ্যান করা হতে পারে কোনো ব্যক্তির দ্বারা অথবা কোনো ডিভাইসের দ্বারা রাইট আইল ক্লিয়ার ইন এ মিনিট ফর এক্সাম্পল মারিয়া টার্ন ডাউন দ্য ইনভাইটেশন পারসন মারিয়া কি করলো তাকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল সে কি করছে বা রিফিউজ করছে রিফিউজ সে প্রত্যাখ্যান করছে আমন্ত্রণটি সে প্রত্যাখ্যান করছে যে মারিয়া টার্ন ডাউন past tense right invitation turn down প্রত্যাখ্যান করছে অথবা যদি কোনো ডিভাইস হয় তাহলে হবে my credit card was turned down আপনি হয়তো বা কোথাও আপনার ক্রেডিট কার্ড নিয়ে শপিং করতে গেছেন is declined হয়তো বা পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই right second one turn in to submit something কোনো কিছু জমা দেওয়া turn in এর মিনিং কি হচ্ছে to submit something কোনো কিছু জমা দেওয়া For example, John needs to turn in his homework or assignment by the end of this week. So John-এর কি করতে হবে তার অ্যাসাইনমেন্ট অথবা তার যে বাড়ির কাজ হোমওয়ার্ক সেটা এই সপ্তাহের শেষে by the end of this week by the end of this week হচ্ছে ডেডলাইন এই সপ্তাহের শেষে তাকে কি তার যে হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট যারা you are given homework or assignment by your teacher as a part of your course, right? আপনি যখন কোনো কোর্স করেন তখন কিন্তু আপনার টিচার আপনাকে হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট করতে দেয় সো আমরা টার্ন ইন বলতে কি বুঝলাম যে কোনো কিছু জমা দেওয়া সাবমিট করা টার্ন ইনের আরেকটা মিনিং হচ্ছে ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং টার্ন ইন হচ্ছে টু গো টু বেড ঘুমাতে যাওয়া আমি আমার ইডিওমেটিক এক্সপ্রেশন বলেছিলাম যে ঘুমাতে যাওয়া এর আরেকটা সুন্দর একটা ইডিয়মস আছে সেটা হচ্ছে হিট দ্য স্যাক ওকে লেটস গেট ওয়ান এক্সাম্পল I'm exhausted. Exhausted meaning কি হচ্ছে আপনাদের মনে আছে যদি আমার লেসনগুলো দেখে থাকেন exhausted advanced word very tired এর synonym exhausted আমার সাথে বলেন exhausted very tired আমরা very tired টা ইউজ করব না কারণ সব যারা স্টুডেন্ট আছে সব সময় তারা রাইটিং এর ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে I am very tired সো আপনি ভালো কোনো মার্ক পাবেন না এবং সেটা আপনার অ্যাডভান্স লেভেলের হয় না সো আমরা শিখব exhausted I'm exhausted I think I will turn in soon. I'm very tired. I'm অনেক ক্লান্ত. I'm exhausted. আমাকে এখন ঘুমাতে যেতে হবে. So I will turn in soon. আমি শীঘ্রই ঘুমাতে যাব অথবা I'm exhausted. I think I will hit the sack. Right? Hit the sack হচ্ছে কি ঘুমাতে যাওয়া আর hit the book কঠোর অধ্যয়ন করা মনে আছে ওকে turn into to change into something অবস্থার পরিবর্তন হওয়া ধরেন আপনার কোনো কিছু এই অবস্থায় আছে সেটা আপনার এই অবস্থার পরিবর্তন হওয়া টু চেঞ্জ ইনটু সামথিং অবস্থার পরিবর্তন সো টার্ন ইনটু লেটস গেট ওয়ান এক্সাম্পল if you freeze the water it turns into ice যদি আমরা পানিকে হিমায়িত করি এখানে ফ্রিজ কিন্তু ভার্ব নট ফ্রিজ যে ফ্রিজ বাসায় কিনে নিয়ে আসি না ফ্রিজ ভার্ব ফ্রিজ কি হচ্ছে ভার্ব হিমায়িত করা ঠান্ডা করা যেটাকে বলা হয় সো আমরা যদি পানিকে কি ঠান্ডা করি ফ্রিজের ভিতর রাখি ইট টার্নস ইনটু আইস কি এটা বরফে পরিণত হয় সো টার্নস ইনটু সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও লেটস হ্যাভ এ কুইক রিক্যাপ হোয়াট ইউ হ্যাভ লার্ন টুডে টার্ন ডাউন শব্দ কমানো টার্ন ডাউন রিফিউজ অর ডিক্লাইন এ রিকোয়েস্ট অনুরোধ প্রত্যাখ্যান করা টার্ন ইন কোনো কিছু জমা দেওয়া টার্ন ইন ঘুমোতে যাওয়া টার্ন ইনটু অবস্থা পরিবর্তন হওয়া সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লেসন নিয়ে বাই ফর নাও
See you soon.